গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো 6:30টার সময় তো এখন আমাকে উঠতেই হয়। বেটুকে স্কুলে ভর্তি করার পর থেকে কিন্তু 6:30টায় আমি উঠে পড়ি। আগে অনেক বেলা করে উঠতাম, কিন্তু এখন আর সেরকম করি না। 6:30টার সময় উঠে প্রথমে বাবুর নাস্তাটা বানাই, যেহেতু স্কুলে পাঠাতে হবে, রেডি করতে হবে, অনেক কিছু কাজ থাকে সেই জন্য। তো আজকেও সেই রকম উঠে পড়েছিলাম 6:30টায়। আর দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, বেটুকে আমিও যাবো স্কুলে দিতে, তো সেই জন্য। আর এই যে দেখো, এই যে আসছে। আর ক্যামেরাটার আজকে কিছু একটা প্রবলেম হয়েছিল, ভিডিও করার সময় পিছন দিকে ব্লার হয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না তখন। তো কিছু কিছু জায়গায় ভালো এসেছিলো, আর কিছু কিছু জায়গায় এরকম হয়ে গেছে, পরে দেখছিলাম। আর দেখো, এই যে স্কুলে দিতে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। আর ভাবছি স্কুলে বেটুকে ছেড়ে তারপর একটু বাজারের দিকে যাব। তো বাজারের দিক থেকে দেখি কি পাওয়া যায়। এত সকালবেলা তো মাছ বসবে না, তো ভাবছিলাম একটু মাছই নেবো, কিন্তু এত সকালবেলা মাছ বসবে না। তো দেখি কিছু যদি সবজি পাওয়া যায় নিয়ে একদম তারপর বাড়ি আসবো। তো বেটুকে স্কুলে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, আর তারপর দেখো আমরা একটু বাজারের দিকে যাচ্ছি। ভাবছিলাম একটু বাজারেই যাব, কিন্তু রাস্তায় একটা ফোন আসে। তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি, যেহেতু আমাদের জনিকে রেখে গেছিলাম বাড়িতে। সে তো প্রচণ্ড কান্নাকাটি করছিল, সেই জন্য ফোন করেছিল। সেই জন্য এখন আর যাব না বাজারে, একদম কিন্তু বাড়ি চলে আসবো। তো বাড়ি আসার পর দেখো এখানে একা একা বসে বসে কী করব, ভাবলাম তো চলো একটু কফি খেয়ে নিই। কফিটা খাওয়ার পরে তারপর সব কিছু কাজকর্ম যা কিছু আছে সব কিছু করবো। তো দেখো, এসে সেই সকাল অবধি যে ভিডিও করেছিলাম, তারপর কিন্তু আমি আর ভিডিও করিনি সারাদিন কোনো রকমই। তো এখন সন্ধ্যা হয়নি, এখনও বিকেল বিকেল এখনও আছে। তো এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে যাব, জিজুর সাথে যাব। আর আজকে একটা নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলাতে, অ্যানিভার্সারি পার্টি আছে, তো সেখানেই যাব। সেই জন্য একটা গিফট কিনতে যাব। তো এখন যাব মার্কেটে, সেই জন্য বেরিয়েছি। আর এই যে এখানে জিজু আনতে এসছে, আর আমার বর কিন্তু দোকানে আছে, আর একটু কাজ আছে, সেই জন্য ও যাবে না, ওই জন্য জিজুর সাথে যাব। তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর দুপুরবেলা যা কিছু সবজি টবজি করছিলাম একটু বেশি হয়েছিল, তো ভাবলাম সেগুলো নিয়েই চলে যাই একবারে। তো জিজুর ঘরে রেখে দিয়ে তারপর চলে আসবো। তো এই যে দেখো, জিজুও চলে এসছে, আর এখানে আমার বেটুও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো এখন যাই। তো দেখো, প্রথমে কিন্তু আমি ননদের বাড়িতে যা ব্যাগ নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেগুলো রেখে কিন্তু বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। জিজু একটা গিফট কিনবে, সেই জন্য এখন এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু চলে গেছিলাম একটা শাড়ি দোকানে। আমি ভাবছিলাম কী নেবো, শাড়ি কিনতেই গেছিলাম প্রথমে। তারপর দেখলাম যে জিজুও শাড়ি নিচ্ছে। আর শাড়ি দোকানে একটা কম্বল দেখে আমার একটু ভালো লাগছিলো, সেই জন্য ভাবলাম আমি কম্বলটাই নিয়ে নিই। আর দেখো এই শাড়িটাও কতটা ভালো লাগছে। তো যাই হোক, জিজু একটা পছন্দ করে শাড়ি নিয়েছে, আর আমি একটা কম্বল নিয়েছি, দেখতে পাচ্ছ নীল কালারের কম্বলটা আমি নিয়েছি, আর ওদিকে শাড়িটা জিজু নিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু সব কিছু প্যাকিং হয়ে গেছে, আর বিলিং করা হয়ে গেছে। আর এখানে দেখো আমরা চলে এসেছি এখন চাউমিন নেওয়ার জন্য, ঘরে গিয়ে আবার নাস্তা করতে হবে, সেই জন্য। এই যে, তো এখন জিজু এখানে চাউমিন নিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আর চলো। আর দেখো আমার বেটু ফুচকা খাবে করে, যখনই মার্কেটে বেরোবে তখনই একটু ফুচকা খাওয়াতে হবে ওকে। তো সেই জন্য এখন এখানে ফুচকাও খাওয়াতে নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, এখানে চাউমিন আর চিলি চিকেন নিয়ে আসা হয়েছে। তো এখন এটাকে খাবো, খাওয়া দাওয়ার পর তারপর একটু বসবো, তারপর একটু যাব 9টা 9:30টার দিক করে, তারপর একটু যাব। তো আমরা নাস্তা করার পর কিন্তু একটু বসেছিলাম, তারপরে ভাবলাম না, বাবুকে একটু কিন্তু খাইয়ে নিয়ে যেতে হবে, ওর শরীরটা একটু খারাপ আছে, একটু জ্বর আছে হালকা। তো ভাবলাম বাবুকে খাইয়ে নিয়ে যাবো, সেই জন্য দেখো একদিকে একটুখানি ভাত বসিয়েছি, আর এইদিকে দুধ গরম বসিয়েছি, ওকে দুধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো। তো ভাতটা খাইয়ে তারপর নিয়ে যাব। তো দেখো রাস্তায় আসতে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, যে এখানে এসে শুইয়ে দিয়েছি। আর যাই হোক, এখনও ওঠেনি, একদম যখন যাব তার আগে ওকে উঠিয়ে ভাত খাইয়ে তারপর কিন্তু নিয়ে যাব। আমি একটু আগেই তোমাদেরকে জানিয়েছিলাম আমি হেয়ারস্টাইল করতে পারি না, দেখো আমি যা হোক তা হোক করে একটা গুজের কাছে যা একটা হেয়ারস্টাইল করেছি আমি। ওরে রিয়াতে হাত দিচ্ছে, ঠিক আছে গাইস। এতক্ষণ আমাকে প্রচুর শীত লাগছিল, শাড়িটা যা পরে হয়েছে আমার পুরো ঠান্ডা ঠান্ডা সব পালিয়েছে। চুলটা আমার খড়ের গাদারই মতো, সারা জীবনই থাকবে এরকম। আর এই যে দেখো, আমি রেডি হওয়ার আগেই কিন্তু বেটুকে ভাত খাইয়ে নিয়েছি। আর দেখো বললাম একটু শরীরটা খারাপ আছে, সেই জন্য একটু মানে কান্নাকাটি করছিল, ঘুম থেকে যেহেতু তুলেছি। আর দেখো ভাবলাম না সোয়েটারটা পরে নিই, রাস্তায় কিন্তু ভালোই ঠান্ডা থাকবে, তো এই যে সোয়েটারটা পরে নিয়েছি। আর তারপর কিন্তু এখন কিন্তু যাবো। আর আমার ননদের বাড়িতে এসেছি, কিন্তু ননদকে দেখতে পাচ্ছ না, কারণ আমার ননদ কিন্তু দেশে গেছে।
তো এই যে দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, ভাবছিলাম সোয়েটারটা পরবো না, তাই এখানে সোয়েটারটা আবার পরতেই হলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আর ওই জন্যই একটু হাসাহাসি করছিলাম যে শাড়িটা পরে ভাবলাম যে সোয়েটারটা পরবো না, কিন্তু সেই পরতেই হলো। তো চলো পরে নিই, রাত্রেবেলা আসার সময় আরও বেশি ঠান্ডা লাগবে। তো এই যে দেখো চলে এসেছি, আর এখানে এসেই দেখো প্রথমে গেটে ঢোকার পরে দেখো এখানে মাংস কষা দেখতে পাচ্ছি। তো আমার বর রান্না করছিল এখানে, আর আজকে হচ্ছে কিন্তু বিরিয়ানি। তো এই দেখো রান্নিকে দেখে নাও। শান্তি লাগে আর কি বলবো, আমার ড্রাইভারের বিয়ে আসছে আর আমার গ্লেজ কমে যাচ্ছে। কেমন লাগছে? ভালোই লাগছে, আমাদের থেকে তোমাকেই বেশি। চুপ করতে না, আমার ভিডিওতে উঠে যাবে, লাস্টকালে কেস খেয়ে যাবে। আমি তো বলে দিই। তুমি এডিটর। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ এখানে চলে এসেছি, অনেকটা টাইম কেটেই গেছে। তো বাবু আসার পরে প্রথমে একটু কান্নাকাটি করছিল, শরীরটা ভালো নয় বলে। তো এখন সব বাচ্চাদেরকে দেখে কিন্তু ওর শরীরটা একদম ভালো হয়ে গেছে, এখন খেলতে লেগে পড়েছে ওদের সাথে। আর দেখো খাটটাকেও কত সুন্দর করে সাজিয়েছে, আর কেকটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখন কিন্তু কেক কাটা হবে, আর সব বাচ্চাগুলো কিন্তু বিছানায় ওঠার জন্য একদম ছটফট করছে। কেক দেখেছে যেহেতু, সব বাচ্চারাই কেক কিন্তু খুবই ভালোবাসে, সেই জন্য। আর দেখো আমরা এখানে একটু ফটো তুলছিলাম, স্মাইল দিচ্ছিলাম সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওইদিকে কিন্তু সাজানো হচ্ছিল, আর দেখো এখানে ফটোশ্যুট চলছে। আমি তো জানতামই নি প্রীতম এত ভালো ফটোগ্রাফি করে বলে। মালা মতন হবে তো লজ্জা হচ্ছে। ওই তো মা যা মাথার ফুল খুলে গেছে যা। আরে দাঁড়া আমাকে। প্রীতম নি শুধু হাতটা চলে এসেছে, প্রীতমের হাতটা ক্যামেরাম্যান। হ্যাঁ বান্ধবী দেখলাম তোমাদেরকে ট্রেন নিয়ে চালাতে হবে। আমি ভিডিও লম্বা দিকে তুলে বের স্বাধীনতা কেড়ে গেল আমাদের দাদার। ঘুমাবোই না আজকে, কালকে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে ঘুমাবো। এইদিকে তাকিয়ে পাপার স্বাধীনতা খেলেছিল। লাইটার কথা ওই শুরু হয়ে গেছে ভিডিও। হাই হাই সবাই বাইরে, কেউ আসে। লাও তোমাদের ছবি তোলার চক্করে ছেলেটা বিরক্ত হয়ে যাচ্ছে।
হাই মোমবাতি নিচে গেছে রে, যা যা স্নোফল হয়ে গেছে, যা কেকের উপরে। হ্যালো, আমাকে আসবে। তো দেখতেই পেলে সব কিছু কিন্তু হয়ে গেল, আর দেখো কেক কাটিং হয়ে গেছে। আর বাচ্চাগুলোকে শুধু দেখো কতটা এক্সাইটেড কেক খাওয়ার জন্য, মানে যে কোনো বাচ্চা কেক দেখলেই প্রচুর এক্সাইটেড হয়ে যায়। আর সেই দেখো কেক খাচ্ছে সবাই মিলে, আর বিছানাটার অবস্থা দেখো কি হয়ে গেল সাথে সাথে। তো যাই হোক, এখানে কেক কাটা হয়ে গেছে আর কেক দেওয়া হচ্ছে, আর দেখো সবাই কিন্তু চলে এসছে অলরেডি। তো এবার কিন্তু খাওয়া দাওয়া হবে, কেক কাটার পর্ব মিটে গেছে। তো যাই হোক, এই যে আর এখানে কেকের উপর কিন্তু স্নোফল করেই যাচ্ছে তখন থেকে। আর দেখো ছুরি দিয়ে কেক খাচ্ছে আমার বেটু, কি অবস্থা। বলছে আমি খেয়ে নি তারপরে কাটবো। তোমার নাম কি? আমার নাম রুদ্দির কি ভাই? আমাদের কেক কাটা কমপ্লিট গাইস, দেখো প্রীতম এখন কেক বিলি করছে। বান্ধবী তুমি কেক খেলে না? আমি তো এমনি মোটা দেখ না, সে তো মেন দর্শক। তো তোমরা তো দেখলেই কেক কাটা কিন্তু কমপ্লিট, আর এখন কিন্তু 1টার মতো বেজে গেছে। তো এই যে দেখো প্রথমে কিন্তু খেতে বসে পড়েছি, যেহেতু বাবুকে কালকে স্কুলে পাঠাতে হবে সেই জন্য খেতে বসে পড়েছি প্রথমেই। আর আমার বর কিন্তু এখনও বসেনি, তো অনেকের সাথে সবাই বসছিল আর আমিও ভাবলাম যে চলো খেয়ে নিই। তো বেটুর এবারে ঘুম ঘুম পেয়ে গেছে একটু একটু, তো ভাবলাম চলো আমি ফার্স্টে খেয়ে নিই। আর দেখো খেতে বসে পড়েছি, আর যে প্রথমে এসেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে বিরিয়ানি হচ্ছে, তো দেখো ওখানে বিরিয়ানি দিয়ে দিচ্ছে। আর বেটু কিন্তু আমার পাশে বসে বসে বক বক করেই চলেছে। হ্যাঁ আবার বলে পার্লেজি, পাঁপড় থেকে পার্লেজি হয়ে গেছে। কি খাবে আর কি খাবে? হ্যাঁ বার্গার খাবে ও এখন, কোথায় আমি কিনতে যাবো এখন? পার্লেজি বিস্কুট খাবে, পাঁপড় খাবে আর বার্গার খাবে। আর কি? তো আমরা তো এখানে খেতে বসেই পড়েছি, তো আমরাও একদিকে খাচ্ছি, আর বেটু দেখো পাঁপড় খাবে বলেছিল, ওখানে দেখো পাঁপড়ের চিংড়ি বসে বসে একটু পাঁপড় খাচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই স্টপ, অনেক কিন্তু রাত হয়ে গেছে, একদম 1টা বেজে গেছে, এবার কিন্তু এক্ষুনি বাড়ি যেতেই হবে। একটু দুধ চা দেশে দুধ চা কোথায় বলছে বাবা আজকে একটু চা বানালে বেশ ভালো। বলছে দুধ চাটা কোথায়? আমার মা কে কি